হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। গণতন্ত্র বাংলাদেশ সরকারের। দেখেন এদিকে দেওয়া আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সবাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটা অনেকদিন পর তারা নিয়োগ প্রকাশ করছেন। তাই মনে করবো যাদের স্বপ্ন আছে সরকারি চাকরি করবেন তারা অবশ্যই কোনো সার্কুলার মিস দেবেন না। আপনার স্বপ্ন অনুযায়ী আপনি চেষ্টা চালিয়ে যাবেন। এটি রাজস্ব খাতভুক্ত একটি চাকরি, রাজস্ব খাতভুক্ত চাকরি। এখানে তারা বিভিন্ন পদে কিছু সংখ্যক তারা লোক নিয়োগ দেবে। যাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন। দেখেন এখানে প্রথমে যেটা বলছে ব্যক্তিগত সহকারী লোক নিবে একজন। এই পদে আবেদন করতে আপনার কি যোগ্যতা লাগবে? যোগ্যতা লাগবে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, পাশাপাশি আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয়টা যেটা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, সেটা হচ্ছে সেখানে একজন লোক নিয়োগ দেবে। এখানে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে। পাশাপাশি আপনাকে যেটা লাগবে আপনার প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দ তোলার অভিজ্ঞতা লাগবে কম্পিউটারের। যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই কিন্তু সার্টিফিকেট আছে, যেমন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে কিন্তু আপনার কম্পিউটার জানা নেই, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা কম্পিউটার পদে স্বপ্ন থাকলে আবেদনটা করে ফেলেন। আবেদন করার পর দীর্ঘদিন সময় পাবেন। পরীক্ষা ডেট আর থেকে না হলে আপনার 3-4 মাস সময় লাগে, এর ভিতরে আপনার কম্পিউটারটা ভালো করে শিখে নিতে পারেন। এরপর আছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করিক, এখানে 13 জন লোক নিয়োগ দেবে। দেখেন এগুলো কিন্তু বেশিরভাগ মানুষ আবেদন করে না, পদ সংখ্যা কম মনে করে। আমি মনে করি যদি আপনার ফোকাস থাকে, আপনার স্বপ্ন থাকে সরকারি চাকরি, তাহলে পদ না দেখে আপনার সরকারি চাকরি লাগবে এটা মনে করে আপনি আবেদন করেন এবং চেষ্টা চালিয়ে যান। এমন হতে পারে যেখানে 5 জন এবং ওইখানে মাধ্যমে আপনার চাকরিটা হয়ে যেতে পারে। এখন বর্তমানে প্রত্যেকটা সরকারি চাকরি কিন্তু নিজের যোগ্যতা হচ্ছে, কোনো রকম কোনো কিছুর আপনার কোনো পরিচিত লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতার মাধ্যমে চাকরিটা হচ্ছে। তো এখানে আপনার 13 জন লোক নিয়োগ দেবে। এখানে আবেদন করতে হলে আপনার কি লাগবে? উচ্চ মাধ্যমিক মানে একটা এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে এবং প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 শব্দ তৈরি অভিজ্ঞ থাকতে হবে কম্পিউটারে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার 2-3 মাস কম্পিউটার একটা যে কোনো সরকারি বা বেসরকারি একটা প্রতিষ্ঠান থেকে 3 মাসের কোর্স করলে আপনার ভালো মানের কম্পিউটার জানা হয়ে যাবে, আমার এটা আশা আছে। 4 নম্বর বলছে হিসাব সহকারী, এখানে লোক নিবে আপনার 8 জন। এখানে হিসাব সহকারীতে লোক নিবে 8 জন এবং আপনাকে এখানে হিসাব কিতাবের একটু ব্যবসা এই জন্য আপনাকে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, মানে আপনাকে কমার্স থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে প্রত্যেকটা বয়স লাগবে 18 থেকে 32 বছর। 18 থেকে 32 বছর ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আবেদনটা এখানে যে লিঙ্কটা আছে দেখেন, সরকারি লিঙ্ক এটা, http://dme.telidoc.com.bd, এটি সরকারি মাদ্রাসা অধিদপ্তরে এটা ওয়েবসাইট লিঙ্ক। এখানে যালে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন, সরকারি যে ওয়েবসাইট আছে ওখানে যালে আপনি আবেদন করতে পারবেন। যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা স্ক্রিন উপর যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমাদের মাধ্যমে কি কি আপনার ডাটা লাগবে সবগুলো সবগুলো আমাদেরকে দিলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আপনার আবেদনটা শুরু হবে 10-12 ডিসেম্বর, আপনার 10 তারিখ থেকে আবেদন শুরু এবং ডিসেম্বরে 31 তারিখ আপনার আবেদন শেষ। এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি আবেদনটা করবেন। স্বপ্ন যদি থাকে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন মানে আপনার মনে সরকারি চাকরির স্বপ্ন আছে এবং আপনি আবেদন করতে পারবেন। তো আমার চ্যানেলে অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আমি প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি। আপনার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আপনার অনেকগুলো পছন্দের পদ আছে সেগুলোতে আবেদন করেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে একটা ফেসবুক পেজের লিঙ্ক পাবেন চাকরি বিজ্ঞপ্তি, সেখানে আপনারা আমাকে মেসেজ দিলে আমার সাথে সরাসরি কথা বলবেন। কোনো চাকরি সংক্রান্ত কোনো কথা জানা থাকলে আমাকে বলতে পারবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই মেসেজ দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।